এ যেন প্রবাস জীবন। বাবা তুমি কি খাবা? আদরের সন্তান ও পরিবারের জন্য মন কাঁদলেও ঈদের দিনেও বাড়িতে যাওয়ার সুযোগ নেই বাস চালক ও হেলপারদের। দ্রুত বাড়ি ফিরবেন বলে মিথ্যা সান্ত্বনা দিতে হয় পরিবারকে। ভাই সন্তানের কথা আর কি বলবো, যদি পারতাম আজকে সকালে চেষ্টা করছিলাম আজকে যাওয়ার জন্য, কিন্তু সকালে কোনো গাড়ি ঘুরে নেই, আপনার লালমনি পাটগ্রাম থেকে কোনো গাড়ি যায় নাই। যে গাড়ি গেতো আমি উঠে গেতাম গা, আমি এখানে আর থাকতাম না। ভাই ঈদ কেমন হয় বা আমরা তো বউ ফুলাফান নিয়ে ঈদ করতেই পারি না। মহাজনে গাড়ি দেয়, মনে করেন রাস্তায় তো আমরা ঈদে যে আজকে যেমন ঈদের একটা দিন পোলাফান নিয়ে ঈদ করতেই পেলাম না। এখন পোলাফান মনে করেন ফোন দিতেছে, এখন ফোন দিলে তো যাইতে পারি না। ঈদের দিনে ভালো খাবারটুকুও জোটে না তাদের ভাগ্যে। সবাই যখন ঈদ আনন্দে ব্যস্ত, তখনও চালক ও হেলপারদের দিনরাত কাটে বাসে বাসে। আমাদের মনে করেন কর্মটা ড্রাইভারের কোনো ঈদ হয় না। ঈদ হয় যে কোনো আগামাথা 2013 থেকে কোনো ঈদ মনে হয় আমি বাড়িতে একদিনও করিনি। মেয়ে আছে 2 বছরে, বলে এখন কর্মটা তোমার ড্রাইভিং, এখন এটা না করলে তার সংসারও চলবে না, যাত্রীদের সেবা দেওয়া বললেই ওটাই আমাদের ঈদ। খারাপ লাগে অবশ্যই, পরিবার যদি একসাথে থাকি তাহলে সময়টা খাওয়া হয়, নামাজটা পড়া, যেরকম এখানে নামাজ পড়া খাবারের জন্য যাইতে আরেক জায়গায় খুঁজতে হোটেল। ঈদের দিন তার হোটেল খোলা থাকে না, গাড়িটা মনে করেন পরিবার, এখন গাড়ির মধ্যে একলাই থাকা লাগে। যারা ড্রাইভার আসে তাদের কোনো ঈদ নেই, মানে রাস্তায় ঘাটে যেখানে পায় সেখানে রাইড হয়ে যায়, তাদের কোনো ঈদ হয় না। মানে কোনো সময় দেখা যাচ্ছে ঈদ আমাদের এখানে শেষ, ওরা রাস্তায় পড়ে আছে, ওদের বাচ্চা কাচ্চা সম্পূর্ণ ঈদের বিপরীতে হয়ে থাকে, কোনো বাবা এবং ছেলে পেলে হয় না। পরিবার পরিজন ছেড়ে দূরে থাকলেও যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার মাঝেই নাকি সুখ খুঁজে পান চালক ও হেলপাররা। ভাই গাড়ি স্টাফের জীবন হাতের তালায় ভাই, এদের কোনো মূল্য নেই। আপনি যাত্রী 40টা যাত্রী নিয়ে আসবেন, পুরো রাস্তায় 40টা যাত্রী আমাদের কাঁধের উপরে আসবে। মানে এদের স্টাফে যে পৌঁছবে, এরপর থেকে যে গালাগালি শুরু করে বলার মতন না। কি চারে গাড়িতে উঠলাম, গাড়ি টানে না, কোনো পুরো রাস্তা ভালো, নামার সময় অনেক নাটক করে। ড্রাইভার হিসেবে ভাই কোনো মূল্য নেই। এই জগৎ মানে আশাই মানে পাপ, এই জগৎ না আশাই ভালো ভাই। ওই যে যাত্রী আনছি, যাত্রী ঈদ করতে পারছে, এটা আমার আলহামদুলিল্লাহ। বাচ্চা কাছে ঈদ করার জন্য যা দরকার আমি তাই দিয়েছি, এখন আমি কর্ম করতেছি, কর্ম করে বাচ্চারা খাওয়াই দিয়েছি। চালক ও হেলপারদের জন্য সরকার ও পরিবহন মালিকদের বিশেষ সুবিধার ব্যবস্থা করা উচিত বলে মনে করেন স্থানীয়রা। ঈদের দিন তাদের জন্য বিশেষ বরাদ্দ থাকলে অন্তত কিছুটা স্বস্তি পেতেন তারা। চালকরা তো আসলে রোডে ঈদ করে, ওরা তো ওদের পরিবার বলতে নাই বলতেই চলে, এই জন্য তাদের যাত্রী নিয়ে আসতে হয়। অনেক ঢাকা থেকে অনেক মানুষ আসে, তারা আসে বাড়িতে যাত্রীরা পরিবারের সঙ্গে ঈদ করার জন্য, কিন্তু দেখা যাচ্ছে ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার তাদের তো মনে করি যে পরিবার মনে হয় নেই। যদি থাকতোই তাহলে অবশ্যই মালিক পক্ষ তাদের প্রতি একটু নজর দিত, একটু তাদেরকে তাকাইতো।